জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু রাশি আছে যারা সবার সাথে মিশলেও জন্মগতভাবে মানে একটা ইন্ট্রোভার্ট টাইপের, মানে সবার সাথে রয়েছে কিন্তু তারপরও নিজেদের একাকিত্বটাকে ভালোবাসতে বেশি প্রেফার করেন এবং সোশ্যালি থাকলেও সেখানেও নিজেকে একটুখানি দূরে সরিয়ে রাখতে পছন্দ করেন। মানে অত্যধিক ভিড় বা ক্রাউড এরিয়ায় খুব নিজেকে দমবন্ধকর লাগে এই পাঁচটা রাশির মানুষদের। তো আপনারাও যদি এই পাঁচটা রাশির মানুষ হয়ে থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমেই যে রাশিটার কথা বলবো সেটা কিন্তু কর্কট রাশির কথা। হ্যাঁ, এনারা খুব সোশ্যালভাবে মানে নিজেদেরকে মানিয়ে নিতে পছন্দ করেন। তারপরেও কোনো না কোনো সময় এনাদের মনে হয় একটু নিজেকে প্রেফারেন্স দিয়ে একটু নিজের সাথে সময় কাটায়, একটু কল্পনা দুনিয়ায় থাকতে কিন্তু এনারা পছন্দ করে। তারপরে আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশির কথা। কন্যা রাশির মানুষেরাও কিন্তু মানুষের সাথে মিশতে পারে, ভালো কথা বলতে পারে, কিন্তু তারপরেও দিনের একটা সময় এনারা একটুখানি একাকিত্বটাকে কিন্তু প্রেফারেন্স দিয়ে থাকেন। তারপরেই যে রাশিটার কথা বলবো সেটা কিন্তু বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির মানুষেরাও কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মানে যোগাযোগ বজায় রাখলেও নিজেকে কিন্তু সবথেকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকে, আর একাকিত্ব এদের কিন্তু মেন প্রেফারেন্স। তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু মকর রাশির কথা। মকর রাশির মানুষেরা কিন্তু নিজেদেরকে প্রচণ্ড ভালোবেসে থাকেন। অত্যধিক মানে ক্রাউড বলুন, কাউস এরিয়া, এগুলো কিন্তু এনাদের একদমই পছন্দ না। তো মকর রাশির মানুষেরা কিন্তু এই ধরনের দমবন্ধকর পরিস্থিতি একদমই সহ্য করতে পারেন না। তারপরেই বলবো মীন রাশির কথা। মীন রাশির মানুষেরাও কিন্তু একটু সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে পছন্দ করেন, কিন্তু তারপরেও এনারা কিন্তু দিনের সাথে একাকিত্বটাকে কিন্তু প্রেফারেন্স দিতে বেশি পছন্দ করেন। তো এই রাশিগুলোর মধ্যে আপনারও যদি এই রাশিটা হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।